হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের ছাদ বাগানে টবের মধ্যে বা কোনো একটি পাত্রের মধ্যে কি করে পদ্ম গাছ লাগাবেন। পদ্ম সাধারণত বিভিন্ন রকম পুকুর, ডোবা এবং বড় বড় বিলে জন্মে থাকে এবং সেই সমস্ত পদ্ম যদি আপনার ছাদ বাগানে হয় তাহলে কিন্তু সেটি খুবই আনন্দের। তো বন্ধুরা, আজ আমরা সেই জলপদ্ম নিয়ে আজ আমরা আলোচনা করব যে কি করে আমরা আপনাদের বাগানের মধ্যে কি করে সুন্দরভাবে পদ্ম ফুল ফোটাতে পারবো তা নিয়ে আজ ভিডিওটি। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এগুলি আমার পদ্মের টিউব। তো এই টিউবগুলি কোথা থেকে পাওয়া যায়? আমরা সাধারণত যেই চারাগুলি গত বছর লাগিয়েছিলাম, মানে বীজ থেকে যে চারাগুলি তৈরি করেছিলাম সেই চারাগুলি আমি লাগিয়েছিলাম এবং সেই চারাগুলি থেকে যেহেতু শীতের সময় চলে আসে, মানে নভেম্বর মাস চলে আসলে এই পদ্ম গাছগুলি মোটামুটি একটি শীত ঘুমিয়ে চলে যায়। তখন কিন্তু পদ্ম গাছের আর পাতা বের হয় না, শুধুমাত্র তার টিউবটি বেঁচে থাকে, মানে তার শিকড়টি মাটির নিচে যেটি থাকে সেটি। তো যে পাত্রের মধ্যে আমরা লাগিয়ে থাকি সেই পাত্রের নিচের মধ্যে এই টিউবটি বেঁচে থাকে এবং টিউবটি যখন এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, একটু গরম গরম ভাব হতেই এটি কিন্তু নতুন করে পাতা ছাড়তে শুরু। যে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই পদ্ম গাছের পাতা, এটি থেকে কিন্তু পাতা তৈরি হবে, এই টিউব থেকে কিন্তু পাতা ছাড়তে শুরু করেছে। তো এখন আমাদের এই টিউবগুলি বা সেই গাছগুলি থেকেই যদি আবার পাতা বের হয় তাতে কিন্তু খাবারের পরিমাণ কম হয় এবং গাছগুলি সুস্বাস্থ্য হয় না। যার জন্য আপনাকে কী করতে হবে, সেই গাছগুলিকে রিপোর্টিং করতে হয়, মানে সেই গাছগুলিকে সমস্ত মাটি সহ গাছটিকে তুলে ফেলতে হয় এবং নতুন করে আবার পট করতে হয়। তো আজ আমি আপনাদেরকে নতুন করে আবার পট করব এবং সেই গাছগুলি থেকে সেই পাত্রের মধ্যে আবার নতুন করে পট করছি না, আমি নতুন একটি বড় পাত্র নিয়েছি। আর এবার আগের বার আমার ছোট পাত্র ছিল, একটি ছোট প্লাস্টিকের বালতির মধ্যে লাগানো ছিল, এবার আমি সেগুলিকে বড় একটি পাত্রের মধ্যে লাগাবো। এবার পাত্রে আমি কি করে লাগাবো সেটা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং আপনারা ঠিক এভাবেই করবেন। এবং এই পদ্মের চারা কিন্তু বীজ থেকে হয়। বীজ থেকে কি করে পদ্মের চারা করবেন তা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং পদ্মর চারা যে বীজ থেকেও খুব সুন্দরভাবে হয় এবং সুন্দরভাবে জার্মিনেট হয় এবং সেখান থেকেও স্টেপ বাই স্টেপ কী করে আমরা সেই চারাটিকে পটে লাগাবো এবং সেখান থেকে নতুন করে ফুল পাবো তা আমরা আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেবো। তবে এই পদ্ম গাছ কিন্তু এখন যদি আমরা আপনাদেরকে রিপোর্টিং করে ফেলেন বা আপনারা নতুন করে টিউব কালেকশন করে সেখান থেকে যদি আপনারা কোনো একটি পাত্রের মধ্যে লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এপ্রিল মাসের দিকে ফুল পাবেন। তো চলুন দেখে নিই কী করব। সবার প্রথমে এই টিউবগুলোকে আপনাদেরকে সংগ্রহ করে একটি জলের মধ্যে রেখে দিতে হবে এবং তার আগে এই টিউবগুলো সেই জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দেবেন এবং যাতে টিউবগুলিতে কোনো রকম কিছু ইনফেকশন না থাকে, সেই জন্য সেই জিনিসগুলো দূর করার জন্য আমাদেরকে এটিকে একটি অ্যান্টিফাঙ্গালের জলে প্রথমে ডুবিয়ে রাখতে হয়। এই 1 ঘন্টাখানেক রাখলেই সম্ভব। তারপরে সেটিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি জলের পাত্রের মধ্যে রেখে দিতে। আমি এখানে কিন্তু একটি জলের পাত্রের মধ্যে রেখে দিয়েছি, এটির মধ্যে জল আছে। তো আমি অনেকগুলি টিউব বেরিয়েছে, আরও আমার টিউব আছে, তো আমি পরবর্তীতে দেখব যদি কারোকে আমি পাই সেগুলিকে আমাকে দিতে হবে। তো চলুন দেখে নিই এই টিউবগুলো আমরা কী করে লাগাবো। তো টিউব লাগানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, এই সাইজের একটি আমি পাত্র নিয়েছি এবং আপনারা চাইলে এর থেকে ছোটো পাত্রেও করতে পারেন বা এর থেকে বড় পাত্রেও করতে পারেন। এই পাত্রের সবার প্রথমে আপনাদের কী করতে হবে, নিচের দিকে, পাত্রের নিচের দিকে যে দেখুন আমি এখানটা পাত্রের নিচের দিকে সামান্য পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে পাত্রের নিচের দিকে সামান্য পরিমাণ গোবর সার নিয়ে নেবে। এবার গোবর সার নেওয়ার পরে এই দুটিকে কিন্তু মাটির নিচের দিকে, নিচের স্তরে কিন্তু গোবর সারটা দেবেন। তার উপরে কী করবেন আপনারা, এই সাইজের এই যে দেখুন এটা বেলে মাটি, মানে নর্মালি যেটা গার্ডেন সয়েল বলা হয় সেই বেলে মাটি, সেই বেলে মাটিটি কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই স্তরটি কিন্তু উপরের দিকে রাখবেন, এটিকে নিচের দিকে নেবেন না। এই যে দেখুন এভাবে আপনারা এটিকে উপরের দিকে রাখবেন। উপরের দিকে রাখার পরে এটিকে সুন্দরভাবে এটিকে সমান করে দেবেন। এবার আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এইভাবে আপনারা পুরো মাটিটিকে এখানে দিয়ে দেবেন এবং এই যে ছোট ছোট দলা দেখছেন এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো কিছু হবে না, যেহেতু এর মধ্যে জল যাবে সেহেতু কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাদের পাত্রটি নিতে হবে একটু বড় এবং পাত্রে যেন কোনো ছিদ্র না থাকে, কারণ এটি কিন্তু জলে হয়, এই জন্য এর মধ্যে কিন্তু আমাদের জল দিতে হবে। এবার আপনারা কি করবেন, এই টিউবগুলি যে আছে এই টিউবগুলি থেকে আপনার টিউব কী করে কালেকশন করবেন, যেই টিউবগুলি থেকে দেখবেন যে পাতা বের হচ্ছে সেই টিউবগুলি কিন্তু আপনাদের কালেকশন করতে হবে। যেটা দেখুন পাতা বের হচ্ছে, এই জন্য এই টিউবগুলি কালেকশন করতে হবে। এবার এই টিউবগুলিকে আমরা কী করব, এই যে উপরের যে জায়গাগুলি দেখছেন এই জায়গাগুলিতে সামান্য পরিমাণ গর্ত করে, এই যে এভাবে গর্ত করে আপনারা এই টিউবগুলিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই টিউবগুলিকে কিন্তু মাটি দিয়ে দিতে হবে। এই যে এটিকে কিন্তু মাটির নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটি কিন্তু নতুন পাতা বের হচ্ছে, এখান থেকে কিন্তু নতুন পাতা বের হবে। এবার আপনারা এটাকে আটকে দেবেন। এবার আমি এখানটায় আরও একটি টিউব দিয়ে দিচ্ছি। আমি এবার মোটামুটি এটার মধ্যে 2টো টিউব দিয়ে দিলাম, এটার মধ্যে বেশি টিউব দেওয়ার প্রয়োজন নেই। এখানে আরেকটি টিউব দিয়ে দিচ্ছি এবং এটি দিয়ে এটিকেও আমি ঢেকে দিচ্ছি। এবার এই যে 2টো টিউব দেওয়া হয়ে গেল, এবার এই অবস্থায় রেখে আমি আরেকটি দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আমি 3টি টিউব
দিয়ে দিচ্ছি এবছরের জন্য। এই যে আরেকটি টিউব আমি এখানে ছিল, আমি আরেকটি টিউবে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবং এই টিউবগুলি দেওয়ার পরে এবার এগুলিতে কিন্তু সুন্দরভাবে জল দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের টিউবগুলিকে বসিয়ে দেবেন। এবার কিন্তু এই গাছগুলি এখানে বসিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এটির মধ্যে এবার কী করতে হবে, জল দিতে হবে। চলুন এবার দেখে নিই আমরা কি পরিমাণ জল দেব। এবার বন্ধুরা, এবার আমি এটির মধ্যে সাইড থেকে কিন্তু আমরা জলটি দেবো। একটা সাইডে এভাবে জলটিকে আমরা ঢেলে দেবো। এবার এভাবে জলটি পড়তে থাকবে। এবার জলটি দিয়ে পুরোটি কিন্তু ভর্তি করে দেবে। দেখুন এই যে জলটি যাচ্ছে এবং এভাবেই কিন্তু আপনাদেরকে জল দিয়ে দিতে হবে। এবার এই সামান্য পরিমাণে এখন জল দিতে হবে এবং বেশি জলের এখন প্রয়োজন নেই। এই অবস্থায় আপনাদেরকে এটিকে রেখে দিতে হবে। এটিকে যদি আপনি 1 ঘন্টা রেখে দেন তাহলে উপরের যে নোংরাগুলি দেখতে পাচ্ছেন জলের মধ্যে সেগুলি নিচে থেতিয়ে পড়বে এবং জলটি একদম পরিষ্কার হয়ে যাবে। এবং দ্বিতীয়ত বলে রাখি, এই জলটি কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায়, এখন যেহেতু গাছটিকে লাগানো হয়েছে এই অবস্থায় কিন্তু 2 দিন পর পর উপরে যে জলটি থাকবে সেই জলটি কিন্তু চেঞ্জ করে দিতে হবে। মানে সেই জলটি প্রথম দেখবেন এর ভেতরে নিচে যে গোবর সার আছে সেগুলোর গ্যাস তৈরি হবে, সেগুলো হবে এবং জলটি কিন্তু পচবে। এই জন্য এই জলটি প্রথম অবস্থাতে আপনাদেরকে সবার প্রথমের দিকে যে জলটি হবে সেই জলটি 2 দিন পর পর এই জলটি উপর থেকে সামান্য পরিমাণ ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবেন। এই পরিচর্যাটি আপনাদের করতে হবে এবং এটি এই অবস্থায় থাকলে আপনাদের 7 দিন পর থেকেই এর পাতা ছাড়তে শুরু করে দেবে এবং মোটামুটি 1 মাস পর এর রেজাল্ট আরও সুন্দর হবে। এবং এর পরবর্তী রেজাল্ট কী হবে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। আজকে আপনাদের দেখিয়ে দিলাম কী করে আপনারা পদ্ম লাগাবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।